হতে পারে কোনো রাস্তা পিছু ছাড়বো না। খুব অবাক লাগে তুমি অন্য কারো। হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা স্ক্রিনে যে টাইপের স্ট্যাটাস ভিডিও শো করছে এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। তো এইটার জন্য ফেসবুকে এক ভাই বারবার নক দিচ্ছিল যে এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করতে পারি। তো সেই জন্য টিউটোরিয়ালটা তৈরি করা। তো এটার জন্য ফার্স্টলি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসটা। পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে ফটোটা প্রথমত এডিট করে নেবেন। আমি এডিটিংয়ের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু টিউটোরিয়ালটা বড় হয়ে যাওয়ার জন্য একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পিক্সেল অফ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর যে পিকটা আছে অর্থাৎ আপনার পিক্সেল অ্যাপ দিয়ে যে পিকটা এডিট করেছেন সেটা এখানে আনতে হবে। ওকে, তো নিউ ক্রিয়েশন, এখান থেকে আপনার যে পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা এডিট করেছেন সেটা এখানে আনবেন। দেন এখান থেকে আপনার যেতে হবে ক্যামেরা এফেক্টস থেকে আমার ফেভারিট এফেক্টস হচ্ছে এফেক্টস 2, এটা সিলেক্ট করবেন। আপনারা চাইলে আরও যে এফেক্টসগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারেন, তবে আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে এফেক্টস 2। ওকে, দেন এখান থেকে আবার ব্যাক থেকে এখান থেকে আপনারা যাবেন ওভারলেতে যাওয়ার পর এখানে দেখেন যে ES7 যে ওভারলেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখা যায় যে ওল্ড ফিল্মের যে ওভারলেটা আছে এটা আর কি শো করবে। দেন এখান থেকে এটা সেভ করার পর আপনাকে যেতে হবে, সেভটা অবশ্যই আপনার এখান থেকে টাইম সিলেক্ট করে দিয়ে তারপর সেভ করবেন। ওকে, তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করার পর এই যে পেলে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে নেবেন। স্ট্যাটাস ভিডিওর জন্য সাধারণত 1:1 সিলেক্ট করা হয়, তবে আপনারা চাইলে 9:16ও রাখতে পারেন। তো ফটোটার সাইজ একটু বড়ো, সেই জন্য আমি 9:16 সিলেক্ট করব। নাও এখান থেকে মিডিয়া থেকে আপনার যে ফটোটা আর কি পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করেছিলেন, যে ভিডিওটা তৈরি করেছিলেন সেটা এখানে আনবেন। ওকে, দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট থেকে এখানে প্যান অ্যান্ড জোন অপশানে যাবেন। দেন এখান থেকে ইজিক্যাল টু চিহ্নতে ক্লিক করবেন। দেন ফটোটা হালকা একটু জুম করে নেবেন, কারণ ফটোটা ফুলফিলভাবে 9:16 যে অ্যাসপেক্ট রেশিও আছে এই স্ক্রিনের না। ওকে, তো নাও এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে যেতে হবে লেয়ার থেকে আমি এই যে বাদবাকি যে অ্যাসেটগুলো আছে এগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রথমত যে বারটা আছে বারটা আমি নিব। ওকে, বারটা আনলাম। দেন এখান থেকে বারটা সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডিং থেকে স্কিন। ওকে, স্কিন করলে আপনার যে পিসে যে ব্ল্যাক কালারটা ছিল এটা চলে যাবে। দেন এটা ফুল ভিডিও যতটা আর কি লেন্থ থাকবে ফুল করে দিবেন। দেন এখান থেকে আবার যাবেন লেয়ার থেকে আরও একটা ফটো অ্যাড করতে হবে। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটাও সিলেক্ট করবেন, ফটোটা সিলেক্ট করে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখান থেকে আবারও যাবেন ব্লেন্ডিং অপশান থেকে আবারও স্কিন করে দিলে আপনার যে ব্ল্যাক যে এটা থাকবে এটা চলে যাবে। নাও এখন আপনাকে কি করতে হবে, এখন আবারও আপনাকে যেতে হবে লেয়ার থেকে আপনার যে এটা না, এই যে বল আছে এই বলটা আনতে হবে। ওকে, অর্থাৎ রাউন্ড যে শেপটা আছে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের কারো কোনো কষ্ট করা লাগবে না।
তো এখান থেকে আপনার যে বারটা আছে এটা বারের ফার্স্টে এটা অ্যাড করে দিবেন। ওকে ওকে, একটু ছোট করে দিই। তো এটা আর কি ফার্স্ট টাইম একটু কষ্ট, যে সেট করাটা একটু কষ্ট, হালকা কষ্ট। দেন পরে যে টাইমগুলোতে আছে জাস্ট মিডিয়াটি ডিলিট করে নতুন মিডিয়া অ্যাড করবেন, দেন আপনার যে স্ট্যাটাস ভিডিও আছে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে ওকে, দেন এটাও ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখানে আপনি কী করতে হবে, এখন আপনার এটা এই যে বলটা আছে এটা অ্যানিমেট করতে হবে। তো অ্যানিমেট করতে গেলে কী করতে হবে, এখানে দেখেন অ্যানিমেট কিটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে একদম মানে রাউন্ড শেপটা যখন থেকে শুরু সেখানে একটা অ্যানিমেশন কি অ্যাড করবেন, এবং লাস্ট একদম পুরো লাস্টে আরও একটা অ্যানিমেশন কি অ্যাড করবেন। ওকে, তো অ্যানিমেশন কি এখানে একটা অ্যাড করি। দেন এটা আর কি এই যে বলটা আছে, বলের যে শেপটা আছে এটা সরি এটা বারের একদম লাস্টে এনে দিব। ওকে ওকে ডান। তো এখন আমি দেখি যে কেমন দেখাচ্ছে। স্পিডটা হালকা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখা যায় যে যে শেক ইফেক্টটা কাজ করছিল এটা একটু ফাস্ট হবে আর দেখতে আরও সুন্দর হবে। ওকে, নাও দেখেন যে ভিডিওটি কেমন লাগছে এটা একটু দেখে নিই। ওকে, আই হোপ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের চোখে। এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে অডিওটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে যাবেন অডিও থেকে অডিও সিলেক্ট করে নেবেন। তো আমি গানটা খুঁজি, এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম কালকে, আপনার চ্যাটে একটা পোস্ট অ্যাড করছিলাম, অনেকে মনে করছে যে আমি এই সম্পর্কে জড়িয়েছি অথবা এমন সামথিং। তো জাস্ট গানের লাইন ছিল এটা। হতে পারে কোনো রাস্তায় কোনো অনেকেই ভিডিওতে আর কি গ্রিন স্ক্রিন দিবে, তারপর অনেক প্রসেসে আর কি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবে, কিন্তু আমি মনে করি যে আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা বাড়তি কিছু হলেও শিখতে পারবেন, কারণ আমি সম্পূর্ণ আলাদা স্টাইলে আর কি ভিডিওগুলো এডিট করি এবং আপনাদের শেখানোর ট্রাই করি। তো চেষ্টা করবেন সবসময়, যদিও জানা থাকে আমার মানে যদিও সেই টপিক নিয়ে আগের ভিডিও কখনো দেখা থাকে, তারপর আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ হালকা কিছু হলেও বাড়তি কিছু শিখতে পারবেন এবং প্রসেসগুলো থাকবে সম্পূর্ণ ভিন্ন। তো এই ছিল আমার টিউটোরিয়াল, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার তো চ্যানেলটা অনেক ওল্ড আর সাবস্ক্রাইবে সব কিছু পূর্ণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে চাহিদা অনুযায়ী আমি ভিউ পাই না, যে সাবস্ক্রাইবার 1,40,000 কিন্তু আমি ভিউ পাচ্ছি না। তো এটা আর কি মেন কারণ যে আমার সাবস্ক্রাইবার সব কিছু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তার কারণে আমি পুরনো যে সাবস্ক্রাইবারগুলো ছিল তাদের কাছ থেকে কোনো ভিউ পাচ্ছি না। তো চেষ্টা করবেন যে আমার টিউটোরিয়ালগুলো শেয়ার করা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমার গ্রুপে অবশ্যই পোস্ট দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করা।